আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমত আলহামদুলিল্লাহ বাংলাদেশ মোটামুটি স্বাধীন হয়ে গেছে। হাসিনার পদত্যাগের কারণে আমাদের মনে যেই উল্লাস, উদ্দীপনা আর স্টুডেন্টদের ভিতরে যে উচ্ছ্বাস, সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তো খুশি তো সবারই হচ্ছে কম বেশি, আমাদেরও খুশি, খুব বেশি খুশি। আমরাও খুশি, আমরাও চেয়েছিলাম এরকমই একটা দিন, এরকমই একটা আনন্দের দিন চেয়েছিলাম। দেশ স্বাধীন হবে কখনো দেখিনি, ছোটোবেলায় শুনেছি শুধু দেশ স্বাধীন। আজ নিজের চোখে দেখলাম দেশ স্বাধীন হয়েছে, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিন্তু যাই হোক, আজকে কিন্তু রান্না করে ফেলেছিলাম আইড় মাছের ভুনা। তো আইড় মাছটাকে আমি প্রথমে একটু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর মশলাগুলোর মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কিছুটা তেল। মশলাটাকে ভালো করে একটু মেখে, মাছটাকে মেখে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা আগেই আমি ফ্রাই প্যানে গরম হতে দিয়েছিলাম। মাছটাকে খুব ভালো করে আমি একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। তো মাছ ভাজা হয়ে যেতে যেতে আমি বলছি, আইড় মাছ তো অনেক রকমভাবেই খাওয়া যায়। তো আজকে আমি আইড় মাছ ভুনাটা করে খাবো। আর আইড় মাছ ভুনা করতে আমি এখানে বিশেষ কোনো কিছু নিইনি। আইড় মাছ ভুনা করতে জাস্ট শুধু আমি টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আজকে আইড় মাছটা ভুনা করব। আপনাদের কে কীভাবে আইড় মাছ খান, কে কীভাবে আইড় মাছ পছন্দ করেন, সেটাও কিন্তু জানাবেন। আর হ্যাঁ, এখানে মাছ ভাজার তেলটা দিয়ে কিন্তু আমি আজকে আইড় মাছ রান্না করব। তো এই তো প্রথমে আমি মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছিলাম, আর সাথে কিছুটা এক্সট্রা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিব। লাল লাল করে হয়ে আসলে এখানে আমি লবণ দেব পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া, দেব ধনিয়ার গুঁড়া, আর দেব কিছুটা জিরার গুঁড়া। এগুলো দিয়ে খুব মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে তারপর আমি এখানে টমেটোটা অ্যাড করে দিব। আর আমি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, ওই ফালি করা কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, আদা রসুন 1 টেবিল চামচ করে আমি দিয়েছিলাম এখানে। মশলাটাকে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে একদম কষিয়ে নিব। কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব, আর কিছুটা পানি দেওয়ার পরে আমি এখানে কিন্তু মাছগুলোকে অ্যাড করে দিব। যা বলছিলাম, আইড় মাছ কে কীভাবে খাই আমরা, আমি তো আইড় মাছ অনেকভাবেই খাই। আইড় মাছের আমার ভুনাটা বেশি ভালো লাগে। এছাড়াও বিভিন্ন রকম সবজির সাথে, যেমন ফুলকপি, সিম, তারপর হচ্ছে বরবটি, এরকম আরও কিছু তরকারি আছে যেগুলো দিয়ে কিন্তু আইড় মাছ রান্না করলে খুবই মজা লাগে। এই তো এখন মাছগুলোকে এখানে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু এটা ভুনা, তাই এখানে বিশেষ কিছু কোনো দেওয়ার দরকার নেই, মাছটা এমনিতেই হয়ে যাবে। আর এই কষানো পানির মধ্যে মাছটা খুব সুন্দরভাবে হয়ে আসবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে কিছুটা ধনেপাতা এখানে দিয়ে দিব। ধনেপাতাটা এখন দেওয়ার কারণ হচ্ছে, ধনেপাতাটা আপনি যত বেশি তরকারি হওয়াটার আগ মুহূর্তে দিবেন, আপনার তরকারিটা খেতে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে, আর দেখতেও খুব ভালো লাগবে। ধনেপাতাটা একদম সুন্দরভাবে থাকবে, আর আপনার তরকারিটার স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো একদম ধনেপাতাটা দেওয়ার পরে এই যে মাছগুলোকে নামিয়ে নিয়েছি। আমার আইড় মাছ রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।